গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমরা যাব মুম্বাই, সেই জন্য রেডি হয়েছি। জাস্ট অনেক সকালেই বেরোতে হচ্ছে, কেন কি আমাদের ফ্লাইট আছে 2টোর সময়, 1:30। তো এখান থেকে যেহেতু যাব মানবাজার থেকে, তো অনেকটা আগেই বেরোতে হবে। তো ভাত টাত খেয়েই চলে যাব। আশা করি সব ঠিকঠাক হবে, ঠিকঠাক মতো পৌঁছে যাব। যেমন যেমন যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। যতবার এখান থেকে যাই মনটা খুব খারাপ লাগে, এটা একটা অদ্ভুত ব্যাপার। যখনই মানবাজার থেকে যাই মনটা এরকমই খারাপ হয়ে যায়। ছোটোবেলা থেকেই সেই একই ব্যাপার। আগে হস্টেলে যেতাম বা অন্য কোথাও যেতাম, আর এখন মেয়ের বাড়ি যাচ্ছি, কখনো নিজের বাড়িও যাই, কিন্তু যখনই যাই মনটা এরকমই খারাপ লাগে। একদিক থেকে ভালো যে এমন কোনো জায়গা তোমার জীবনে থাকার দরকার আছে যেখান থেকে তোমার যেতে ইচ্ছে না করে। খুব ছোটোবেলায় অবশ্য আমি চান্দ্রাতে থাকতে বেশি ভালোবাসতাম, যেহেতু ওখানে সবাই ছিল একসাথে, ওখানকার পরিবেশ, ওখানে সবার সাথে থাকতে বেশি ভালো লাগতো। আমরা যাচ্ছি দুর্গাপুর মানে অন্ডাল, ওখান থেকেই আমাদের ফ্লাইট আছে মুম্বাইয়ের। দুর্গাপুর ব্যারেজ, দুর্গাপুর এয়ারপোর্ট হওয়ার পর থেকে এটা আমাদের জন্য ভালো সুবিধে হয়েছে। মানবাজার থেকে রাঁচিও অনেকটা দূর হয়, আর কলকাতাও অনেকটা দূর হয়। দুর্গাপুরটা একটা মোটামুটি ডিসেন্ট ডিস্টেন্স, যেটা যাওয়া যেতে পারে। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে ঠিক কতটা ভিডিও করা যায় আমি জানি না, কখন এসে কে কী না বলবে। তো আমাদের একটা কি অসুবিধে হলো না, রিকি অনেকটা মশলা নিয়ে যাচ্ছিল, গরম মশলা আরও এই নানা রকম পোস্ত টোস্ত। তো ওকে বললো যে এগুলো নাকি হ্যান্ড লাগেজে যাবে না, আর আমাদের এগুলো হ্যান্ড লাগেজেই সব ছিল। তারপর ওগুলো আবার চেঞ্জ করে বাইরে গিয়ে চেক ইনে দিয়ে দিতে হলো। তো তোমরাও এটা খেয়াল রেখো, কখনো যদি মশলাপাতি কিছু নিয়ে এসো তো ওটা চেক ইন লাগেজে দিও, ওটা কোনো সময়ই নিজের কেবিন লাগেজের মধ্যে রেখো না। তো যাই হোক, আমাদের মোটামুটি পৌঁছে গেলাম। কথা বলতে বলতে বম্বে স্কাই স্ক্র্যাপার্স দেখেই বোঝা যাচ্ছে যে বম্বেতে আমরা পৌঁছে গেছি। এখানে প্রচুর উঁচু উঁচু বিল্ডিং, কিছুক্ষণ পর একটু সাফোকেটিং লাগে। উপর থেকে দেখতে ভালোই লাগছে, কিন্তু ইটস নট ভেরি হেলদি। আমার মেয়ে, ওর সাথেই আমরা এসেছি এবারে এখানে, যেহেতু অর্পিত ও চলে গেছে বাইরে নিজের কোনো কাজে, তো একা আসবে। তো আমরা ছিলাম যেহেতু অ্যাভেলেবেল, তো আমরাও চলে এলাম এখানে। বেল্টে এসে হাপিত্তেশ করে বসে থাকা, আলটিমেটলি চলে এসছে। এখানেও তোমাদের একটা টিপস দিই আমি, যেহেতু অনেকেরই সুটকেস একরকম থাকে, নিজের সুটকেসে না একটা কোনো স্পেশাল কিছু রেখে দিলে ভালো। কিছু একটা স্টিকার বা একটা কোনো রোপ, স্ট্রিং কিছু যদি আটকে দাও, তাহলে ওই কনফিউশনটা কম হয়। আমরা বম্বে পৌঁছে গেলাম, এরপর ক্যাব করতে হবে, তারপর বাড়ি। যে কোনো এয়ারপোর্টেই এখন প্রত্যেকটা মানে উবের, ওলা, র্যাপিডো সব কিছুর জন্য আলাদা আলাদা জায়গা হয়ে গেছে। যেটা বুক করা হচ্ছে ঠিক সেরকমভাবে সেই জায়গাটাতে গিয়ে দাঁড়ালেই সুবিধে হবে, না হলে তো ওটাকে অ্যাভেল করা যাবেই না। এখানে ফ্যানগুলো দেখো, কি বিশাল ফ্যানগুলো, কিন্তু এটাতে হাওয়া ভীষণ ভালো ছিল, মানে এখানকার এই ওয়েদারেও ঠান্ডা লাগছিল। দেখা যাক বম্বেতে এসে ব্লগিং করতে পারি কিনা। আমি সব জায়গাতেই ভাবি এরপর থেকে করব, কিন্তু প্রথম দিকে যে জিল আর যে এনথুজিয়াজমটা ছিল সেটা সামহাও এখন আর নেই। চেষ্টা করব তারপরেও করার বা কন্টিনিউ স্টার্ট করার। বম্বের রাস্তাঘাট অলমোস্ট যেখানেই যাবে এয়ারপোর্টের সামনের রাস্তাটা বেশ সুন্দর করেই রাখা থাকে, অ্যান্ড তারপরে তুমি পাবে আসল যে সমস্যাগুলো বা যাই থাকে সেখানকার।
এই যে এখানকার এটাই হচ্ছে বম্বের ল্যান্ডস্কেপ, অনেক উঁচু উঁচু বিল্ডিং, এখানে জায়গা কম আর লোক বেশি। এই যে আমার মেয়েদের যেটা ফ্ল্যাট, যে টাওয়ার, সেখানে পৌঁছে গেলাম আমরা। একই দৃশ্য, গাড়ি থেকে নামা, অনেকগুলো সুটকেস নিয়ে আসা, তারপরে সেগুলো নিয়ে আলটিমেটলি বাড়িতে পৌঁছে যাওয়া। এই উইন্ডোটা যেটা হচ্ছে ওয়েস্ট ফেসিং, সেই জন্য এখান থেকে সানসেট খুব সুন্দর দেখা যায়। ছবিতে এত ভালো আসছে না, কিন্তু দেখলে খুব সুন্দরই লাগে। আর এই যে লাইট আর উঁচু উঁচু বিল্ডিং, এর বাইরে বম্বে সম্বন্ধে আমার আর কিছু বলার নেই এই মোমেন্টে। নিচে যে ব্লু কালারের ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, এটাই বম্বের স্লাম। এখানেও অনেক লোকজন থাকে। আর এই যে এখানে কিছু গাছপালার বন্দোবস্ত করেছে, দেখতে বেশ ভালোই লাগে একটা কর্নারে গ্রিন থাকলে। লক্ষ্মী পুজোর জন্য ফুল কিনতে এনেছি। मुझे बहुत ज़्यादा नहीं चाहिए, थोड़ा सा ही चाहिए। हाँ 20 का दे दो, मिक्स करके दे दो। এখানকার পান হচ্ছে এরকম দেখতে। এটা লক্ষ্মী পুজোর আগের ব্লগ, তাই সেইভাবে তালমেল খাবে না। অনেক দিন ব্লগ করিনি, তার নানা রকম কারণের মধ্যে একটা কারণ হচ্ছে স্টোরেজ। আমার কোনো স্টোরেজ ছিল না। যাই হোক, স্টোরেজ কোনো ক্রমে কিছুটা খালি করা গেছে, তো আমি ভাবলাম একটা ভিডিও যখন করা আছে তাহলে ওটাকে পোস্ট করে দিই। আর এইগুলো দেখলে আমার মাথাটা খারাপ হয়ে যায়, কিন্তু কি করব বলো, প্রত্যেকটা জায়গার এটা মানে স্টেট নির্বিশেষে যে কোনো জায়গাতেই তুমি যাও ইন্ডিয়ার মধ্যে, এইটা দেখতেই হবে। এখানে আমরা সবজি কিনতে এসেছিলাম। এই দেখো, এটা একটা ঝিঙে, কি অদ্ভুত রকমের না দেখতে ঝিঙেটা। এগুলো দেখতে তো খুব সুন্দর, খেতে কীরকম হবে জানি না। এই ভুট্টাগুলো খুব সুন্দর ছিল। আজকের মতো এখানেই, ভালো থেকো সবাই, আবার দেখা হবে।